নমস্কার। আমি ভিডিওটা আনতে বাধ্য হলাম বলতে পারেন যে এই যে একটা বিশাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলুন বা চারিদিকে, যে আমাদের রাজ্যের মাননীয়া অগ্নিপাল মিত্রা পাল, যে এই যে নিয়ে একটা বিশাল ভাইরাল হয়েছে। এবং এক্ষেত্রে কিছু আপনাদেরকে আমি বলতে চাই, কারণ আমিও একজন নাগরিক, সাধারণ মানুষ বলতে পারেন, যে অনেকেই মতামত ঘোষণা করেছেন এবং কমেন্ট করেছেন দিদিকে, অনেক এগেনস্টেও অনেকে দিদিকে বলেছেন। তো আমি একটা কথাই বলবো যে আপনারা একটু প্লিজ মন দিয়ে শুনবেন এই ভিডিওটা, যে ফুটপাথটা আমাদের যাতায়াতের জন্য, ওখানে কিন্তু দুধ গরম করা বা রান্না করা বা সংসার পাতার জায়গা কিন্তু নয়। আমি মানছি যে ওরা গরিব দুস্থ, সত্যি ওদের জায়গা নেই, ওদের হয়তো থাকার জায়গা নেই, ওরা হয়তো 50 বছর বা হয়তো 10 বছর ওখানে আছেন। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফুটপাথটা যদি ওইভাবে জাম হয়ে যায়, ওইভাবে মানুষজন রান্না করে, খাওয়া দাওয়া করে, বাচ্চা ছেলে ঘুরে বেড়ায়, তাহলে এই মানুষগুলো যাবে কী করে? তারা যাতায়াত করবে কী করে? সেক্ষেত্রে তাদেরকে রাস্তা দিয়ে যেতে হবে। যদি ফুটপাথটা ব্লক হয়ে যায় তাহলে রাস্তা দিয়ে হাঁটতে হবে। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলেই তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, যে ধরনের গাড়িগুলো চলাচল করে। কারণ হাই রোডে দেখেছেন গাড়ি কিভাবে যায়, এত স্পিডে যায় যেখানে ব্রেক দিতে না দিতেই হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। শিশুরও হতে পারে, বয়স্ক মানুষদের হতে পারে, যে কোনো মানুষের হতে পারে। তো এই কারণে আমাদের সরকার যে ফুটপাথটা করেছেন, যাতে প্রত্যেক মানুষ ওই ফুটপাথে খুব সেফভাবে যেতে পারেন এবং তাতে তাদের দুর্ঘটনাটা কম হবে। কিন্তু এই যে একটা বিশাল ভাইরাল হয়েছে যে আমাদের মাননীয়া অগ্নিমিত্রা পাল, যে দুধ গরম নিয়ে একটা বিশাল চলছে। তো দুধ গরম করেছে আমাদের একজন যে মা বলছি, যে তার বাচ্চা খাবে বলে। তো দুধ গরম নিয়ে হয়তো উনি ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে বলেওছেন যে হয়তো আমাকে অতটা জোরে বলা উচিত হয়নি, ওই মহিলাকে, মাকে, আমার হয়তো একটু সফটলি বা একটু হালকা করে বলা উচিত ছিল। উনি কিন্তু বলেছেন, তারপরেও কিন্তু ওনার এগেনস্টে অনেকেই অনেক খারাপ কমেন্ট করেছেন এবং কমেন্টগুলো আমি দেখলাম। তো আমি একটা কথাই বলবো যে আপনারা আগে যাচাই করুন, দেখুন, স্পটে যান, জিনিসটা ভালো করে খতিয়ে দেখুন যে জিনিসটা সত্যি কি। আগে তো সত্যিটা জানতে হবে। লোকের মুখে শোনা একটা দুটো ভিডিও হয়তো আপনারা দেখে নিচ্ছেন, ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ, নেগেটিভ ভিডিও অনেক সময় আসে দেখবেন, সেক্ষেত্রে আপনারা নানা রকম মতামত দিচ্ছেন বা বলছেন। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেক মানুষজনই কিন্তু আমার কাছে খুব প্রিয়। এবং দেখবেন মানুষ শোনা কথাতে অনেক কিছু মন্তব্য করে, সেটা গিয়ে কিন্তু দেখতে হবে এবং তদন্ত করতে হবে যে জিনিসটা কী। এবং দুধ গরম নিয়ে বেবিটার জন্য আমারও কষ্ট হচ্ছে, না হওয়া নয়, কারণ আমিও একজন মা। এবং সেক্ষেত্রে বলবো যে ফুটপাথটা কিন্তু কোনো সংসার পাতার জায়গা নয়। এবং ওখানে যে হারে দুধ গরম করছিল হচ্ছে বা কাজকর্ম চলছে, সেক্ষেত্রে তো এই সাধারণ মানুষরা যাবে কোন দিকে? যদি ফুটপাথটা ব্লক হয়ে যায় তাহলে সাধারণ মানুষগুলো তো রাস্তাঘাটে বেরোবে, ওখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু ফুটপাথ। তো ওখানে যদি দোকানদানি, সংসারপাতি, খাট বিছানা নিয়ে সবাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারছি তারা গরিব, তারা দুস্থ। কিন্তু সেটা সরকারকেও আমি বলবো, জানাবো, বিনীত নিবেদন যে আপনারা প্লিজ ওদের জন্য একটু কিছু ভাবুন, যাতে ফুটপাথটা কোনোভাবে ব্লক না হয়ে যায় এবং জাম না হয়ে যায়, যাতে প্রত্যেক মানুষজন খুব সহজেই যাওয়া আসা করতে পারে। আর এটাও বলে রাখি, দেখবেন বিদেশে যদি যান, অনেকেই হয়তো আপনাদের যাতায়াত আছে, দেখবেন কোনো রকম অপরিষ্কার নেই, সমস্ত জায়গা পরিষ্কার, ক্লিয়ার যাকে বলে। বিদেশে একটা কাগজ ফেললে ফাইন হয়, থুতু ফেললে ফাইন হয়, কিন্তু আমাদের এই দেশে বা আমাদের রাজ্যে আমরা যেখানে খাবো সেখানে জায়গাটায় আমরা নোংরা করে দেবো। ধরুন বাসে কিছু খাচ্ছি, চিপস খাচ্ছি, ফেলে দিলাম, চারদিকে একটু তাকালাম, এদিক ওদিক নিয়ে আমরা ফেলে দিলাম, বা তো কেক খাচ্ছি, কেকের প্যাকেটটা জানলা দিয়ে ফেলে দিলাম, তাহলে ওই পরিবেশটা নোংরা হয়ে গেল। তাহলে যারা প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকবে তাদের জায়গাটা অস্বস্তিকর হয়ে গেল। হয়তো বাচ্চা ছেলে পটি করেছে, প্যাম্পারটা ফেলে দিলাম, কাউকে চারদিক দেখলাম কেউ নেই, ফেলে দিলাম, তাহলে প্যাম্পারটা থেকে একটা জীবাণু সৃষ্টি হবে। আরও বাচ্চা ছেলেরা, যেখানে ধরুন সবাই তো প্রতিদিন যাওয়া আসা করে প্যাসেঞ্জাররা, ট্রেন বলুন বা বাস, তো সেক্ষেত্রে সবারই তো ঘরে বাড়িতে গাড়ি নেই যে 4 চাকা গাড়ি এসি গাড়িতে যাবে, অনেকে বাসেও যায়, ট্রেনেও যায়। সেক্ষেত্রে যদি আমরাই জায়গাটাকে নোংরা করে রাখি, তাহলে তো সে আমাদের দূষণ আমাদের গায়ে আসবে। সেটাও কিন্তু বুঝতে হবে যে জায়গা সবসময় পরিষ্কার, যেমন আমরা বাড়িটাকে পরিষ্কার রাখছি, সবসময় ক্লিন রাখার চেষ্টা করছি, যে বাড়িটা ফিনাইল দিয়ে মুছবো, রান্নাঘর পরিষ্কার রাখবো, ড্রয়িং রুম পরিষ্কার রাখবো, বেডরুম পরিষ্কার রাখবো, তেমনি আমরাও যদি রাস্তাঘাটটাকে পরিষ্কার রাখি, যে আমাদের সচেতন এটা, যে আমরা সবাই মিলে, যে আমরা রাস্তাঘাট, ফুটপাথ, চারিদিকে আমরা যদি একটু ক্লিন রাখি, পরিষ্কার রাখি, তাহলে তো পরিবেশ দূষণ হবে না, আমরা সহজেই যাওয়া আসা করতে পারবো, প্রত্যেক মানুষ যাওয়া আসা করতে পারবে। তো সেক্ষেত্রে দিদিকে অনেকেই অনেক এগেনস্টে হয়তো বলেছেন, ভুল বুঝেছেন, আবার অনেকে ভালোও বলেছেন। তো আমি বলবো যে একটু খতিয়ে দেখবেন, তারপরে মতামত জাহির করা। কারণ আমি
এক্ষেত্রে বলছি, আমি কোনো রাজনৈতিক করি না, তবুও বলছি মানুষ হিসেবে যে বেবির জন্য আমারও কষ্ট হচ্ছে, যেহেতু ওরা গরিব মানুষ। কিন্তু সরকারকে বিনীত নিবেদন জানাই যে আপনারা প্লিজ ওই দুস্থ মানুষের জন্য যদি আপনারা একটু পাশে দাঁড়ান এবং সেখান থেকে অন্য জায়গায় যদি একটু ব্যবস্থা করে দিন, তাহলে হয়তো ফুটপাথটা এইভাবে নোংরা বা তাদেরকে থাকতে না হয়। সব দিক দিয়েই ভালো থাকবে, যাকে বলে যে কোনো জিনিস নিয়ে কোনো জিনিসটা ভাইরাল হবে না, কেউ হয়তো খারাপ হবেন না, বা তারাও বাঁচবে, তারাও গরিব মানুষ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দিদির পাশে থাকবেন। আজকে এইটুকুই, টাটা।